আসসালামু আলাইকুম। ফ্রিজের কম্প্রেসার দিয়ে বাতাসের প্রেসারের মাধ্যমে টিউবওয়েল থেকে পানি তুললাম। ভিডিওটি তাদের জন্য যাদের টিউবওয়েলের পানির লেয়ার প্রচুর নিচে নেমে গেছে, মোটেই পানি উঠতেছে না, তারা এই ভিডিওটি দেখবেন, তাদেরই লাভ হবে। অনেকদিন যাবত চিন্তা করতেছি যে বাতাসের প্রেসার দিয়ে কিভাবে টিউবওয়েল থেকে পানি তোলা যায়। আজকে ভিডিওটা করেই ফেললাম। সবচেয়ে বড় কথা হলো 30 ফুট নিচ থেকে বাতাসের প্রেসারে পানি কম উঠুক আর বেশি উঠুক উঠতেছে। চিন্তা করলাম ভিডিওটা পাবলিশ করি, সবাইকে নিয়ে দেখি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা টিউবওয়েলের টি সেটের সাথে দুইটা নিফিল লাগিয়ে নিলাম পাইপ লাগানোর জন্য। এখানে প্রায় 35 ফুট পাইপ আছে, আমাদের দুইটা পাইপ লাগবে। 35 ফুট করে 70 ফুট পাইপ লাগবে। আর একটা চেকবল লাগবে। চেকবলের ভিতরে যে বাল্বটা আছে আমরা এটা খুলে ফেলবো। এখানে চেকবল না লাগিয়ে আপনারা পাইপও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা চেকবলের সাথে আরেকটা নিফিল লাগিয়ে নিলাম, এটা পাইপের নিচে থাকবে। তো আমরা পাইপটাও লাগিয়ে নিলাম। এখন আমরা ফ্রিজের যে ছোটো পাইপগুলো থাকে এগুলো একটা ব্যবহার করব, এরকম ইউ সিস্টেম করে। আর বাতাস যত লিক না করে পাইপের মুখে ভালো করে তার দিয়ে বেঁধে দেবো। আর ফ্রিজের যে চিকন পাইপটা আছে এটা হলো বাতাসের পাইপ। এটা যাতে চেকবলফের নিফুলের পাইপের ভিতরে না ঢুকে এটা আমাদের খেয়াল রাখতে হবে। পাইপের ভিতরে ঢুকে গেলে কিন্তু পানি উঠবে না। আর চেকবল থেকে একটু নিচে থাকবে, মানে পুরো মাঝামাঝি থাকবে, যাতে এখানে একটু পানি স্টক থাকে। তো আপনারা এখানে পাইপও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা বোরিংয়ের ভিতরে পাইপটা দিয়ে দিচ্ছি। আর আপনারা পানির লেয়ার মেপে তারপরে 10 ফুট বা 15 ফুট পাইপ বাড়তি রাখবেন, তাহলে পানিটা সবসময় থাকবে পাইপের ভিতরে, তাহলে পানি উঠবে। এখানে আমরা যে কম্প্রেসারটা ব্যবহার করতেছি এটা হলো ফ্রিজের কম্প্রেসার। আপনারা চাইলে আরও বড় কম্প্রেসার লাগাইতে পারেন পানির প্রেসার ভালো পাওয়ার জন্য। আর পাইপও আরও বড় লাগাইতে পারেন, কিন্তু বাতাসের যে পাইপ এটা ছোটো লাগাইলে হবে, কোনো সমস্যা নেই। কম্প্রেসারের সাথে পাইপ লাগানোর আগে ভালো করে দেখে নেবেন কোনটা ইন কোনটা আউট। যেটাতে বাতাস আউট হবে এটাতে পাইপটা লাগাবেন। এখন আমরা কম্প্রেসারটা চালু করব। দেখুন পানি উঠতেছে। এইভাবে করে সারাদিনই পানি উঠবে, কোনো সমস্যা নাই। আর একদম না থাকার থেকে তো যা উঠে তাই তো যথেষ্ট। তো যাদের টিউবওয়েলে পানি উঠে না, একদম নিচের লেয়ার নেমে গেছে, তাদের জন্য এটাই পারফেক্ট। পানির প্রেশারটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমরা আরেকভাবে সেটিং করব। পানির প্রেশার আরও বাড়ানোর জন্য এই কম্প্রেসার চেঞ্জ করে আমরা আরও বড় কম্প্রেসার লাগাতে পারি, এগুলো বাজারে পাওয়া যায়। আর যেটাতে বাতাস ঢুকবে এটা থাকলেও সমস্যা নাই, বা এটা চিকন পাইপ হলেও সমস্যা নাই। আর এখানে আমরা একটা 1/2 ইঞ্চি পাইপ লাগাইতে পারি, মানে 1/2 ইঞ্চি পাইপ লাগাইলে পানির প্রেশারটা আর একটু বাড়বে। 1/2 ইঞ্চি পাইপ লাগাইলে আর আপনার চেকবল লাগানো লাগবে না। আমরা যে একটা চেকবল লাগাইছি এটা লাগানোর কারণ হলো মানে একটু মুখটা বড় থাকলো, এখানে একটু পানি জমা থাকলো। যে সময় 1/2 ইঞ্চি পাইপ লাগাবেন এখানে সরাসরি চিকন একটা যে পাইপ দেওয়া হয়েছে নিচে, ওই পাইপটা আপনারা সরাসরি ভিতরে দিয়ে দিবেন। তারপরে 1.5 ইঞ্চি একটা ক্যাপ নিয়ে নেবেন মুখটা একবারে বন্ধ করার জন্য। আর এরকম ছিদ্র করে পিতলের একটা পাইপ লাগিয়ে নেবেন, এটা দিয়ে বাতাস ইন হবে। আর এই পিতলের পাইপটা জোড়া দিবেন আপনারা যেটা দিয়ে এখন বাতাস ঢুকতেছে এটার সাথে দিয়ে, তারপরে টিটা এই বোরিংয়ের পাইপের সাথে লাগিয়ে দিবেন। ভালো করে লাগিয়ে দিবেন যাতে কোনো দিকে বাতাস লিক না করে। এখন তো অনেক বাতাস আছে পাইপের ভিতরে দিয়ে বুড়বুড়ির সাথে বেরিয়ে যাচ্ছে। এই যে পাইপের ভিতর থেকে বাতাস বেরিয়ে যায় মানে বুড়বুড়ি দিয়ে, তখন আর বাতাসটা বেরোলো না। এই বাতাসের শক্তি পাইপটা সবসময় পানির লোড থাকবে। আর পানির লোড থাকলে সবসময় পানি উঠতেই থাকবে। তো দেখুন কত প্রেশার পানির, এখানে মুখে ধরে রাখা যায় না। কম বাড়িলেও পানির প্রেশারটা বেশি।